জয় সাইরাম। সাই, তুমি অদ্ভুত। এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে প্রেয়ার বাবার কাছে আমার শতকোটি প্রণাম। হে বাবা, সবাইকে তুমি ভালো রাখবে, কাউকে কখনো কোনো কষ্ট হতে দেবে না। সবার কষ্ট দূর করার জন্যই তুমি এসেছো বাবা। তোমার ভক্তরা যে তোমার জন্য পাগল, তাই আজকে গুরুবার, আজকে বৃহস্পতিবার, আমি আমার বাবার প্রেয়ার বাবার দর্শন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। আপনারা দর্শন করুন। আমার ব্লেসিং বাবা সবসময় আমাকে ফুল দেন, হাত থেকে ফুল, বুক থেকে ফুল, প্রেয়ার বাবাও আমাকে দেন। তাই 2 গুরুবার 2 বৃহস্পতিবার আপনাদেরকে আমি প্রেয়ার বাবার দর্শন দেখাতে পারিনি। তো বাবার প্রতি আস্থা, যদি ভক্তি কারোর মন থেকে থাকে, তাহলে বাবা ওর পাশে সব সময় থাকেন। বৃহস্পতিবার বাবাকে নিজের হাতে বানিয়ে, নিজে স্নান করিয়ে বাবাকে সাজিয়ে বসান এবং নিজের হাতে বানিয়ে বাবাকে কিছু খাওয়ার দিন। যারা এখনো বাবাকে বসাননি, আপনারা চেষ্টা করুন বাবার একটা মূর্তি বা বাবার ফটো আপনারা নিয়ে আসুন নিজের ঘরে এবং বৃহস্পতিবার দিন বাবাকে বসান নিজের ঘরে, মন থেকে বসাবেন। কারণ যেদিন থেকে আপনারা বাবাকে বসাবেন, সেই দিন থেকে আপনারা কিছু জিনিস পাওয়া শুরু হয়ে যাবে। শুধু মন থেকে ভক্তি করবেন। যেই দিন বাবাকে আপনার ঘরে বসাবেন, সেই দিন আপনার মনের মধ্যে এই জিনিসটা থাকতে লাগবে যে আপনার ঘরের গার্জিয়ান আজকের থেকে সাই বাবা। আপনি যেরকম আপনাদের ঘরের মধ্যে গার্জিয়ানকে সব কিছু জিজ্ঞেস করে সব কাজ করবেন, ভালো কাজে যেতে গেলে প্রণাম দিয়ে যাবেন। আমরা ঠাকুরমা হোক, বাবা হোক, মা হোক, গুরুজনকে যেভাবে আমরা প্রণাম করে যাই, এবং নিজের বাবাকে কোনো কাজ করার আগে আমরা বাবাকে বলি, মাকে বলি, সেইভাবেই উনাকে সব কিছু বলে কাজ শুরু করবেন। আপনি মনে রাখবেন, যদি আপনার শ্রদ্ধা ভক্তি একদম মন থেকে হয়, উনি আপনার জীবনের, আপনার পরিবার, আপনার বাচ্চাদের, আপনার সংসারের সব কিছু বুঝা উনি নিয়ে নেবেন। অনেক প্রবলেম আসতে থাকবে, কিন্তু উনি আপনার ঘরে ঢুকতে দেবেন না। সেই প্রবলেমগুলোকে কিভাবে সমাধান করে উনি যাবেন, আপনি নিজে ভাবতেই পারবেন না। আপনার মনের মধ্যে এই জিনিসটা আসবে, এত সুন্দর ভালো রাস্তা কিভাবে এসে যাচ্ছে। যে কোনো জিনিস আমি ভাবছি, কিন্তু এই কাজটা হবে না, হবে না। শুধু আপনি বসে ভাবছেন, কিন্তু আপনার ঘরে তো বাবা আছেন। আপনি মন থেকে ভাবছেন, আমার মেয়ে পাস করবে না, আমার এই কাজটা হবে না, আমার ছেলে চাকরি পাবে, নানান ধরনের প্রবলেমগুলো নিয়ে আপনি ভাবতে থাকবেন আর বাবার কাজ করে যাবেন। একটা সময় আপনি দেখবেন, আপনি সব জিনিসই, আপনার সব কষ্টের দিনগুলাই যেন পার হয়ে হয়ে যাচ্ছে এবং খারাপ রাস্তাগুলো খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে, ভালো রাস্তাগুলো অটোমেটিক আপনার জীবনে, আপনার সংসারে, আপনার বাচ্চাদের, পরিবারের উপরে আসছে। কিভাবে আসছে? তাই একটা সময় আপনার হবে, বাবা বসানোর পর থেকে এগুলা হচ্ছে, সেটা বাবাই করছেন। তারপরে ধীরে ধীরে আপনি বাবার একটা অনেক বড় ভক্ত হয়ে যাবেন। কিভাবে হবেন আপনি নিজেও বুঝতে পারবেন না, কারণ সাই নিজে আপনাকে টেনে নেবেন। এত বিশ্বাস আপনি বাবার উপরে এসে যাবে যে, বাবা তোমাকে বলেছিলাম আমি কালকে এই কাজটা আর জন্য আমি চিন্তা করছিলাম এবং তোমাকে বলছিলাম বাবা তুমি দেখবে, কিন্তু তুমি এই কাজটা করে দিলে। আমি শুধু ভেবেছি, আমি শুধু তোমাকে বলেছি, এত তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেল। বাবা তুমি এত তাড়াতাড়ি আমাদের কথা শুনতে পাও। সেই রকমের নানান প্রশ্ন আপনার মনের মধ্যে আসবে এবং বিশ্বাসটা আরো গাঢ় হতে চলবে। এবং তারপরে একটা সময় আসবে, আপনি ভাববেন, আরে এই প্রবলেমটা আসছে, তার জন্য কি হয়েছে, আরে বাবা আছে না, সেটা দূর হয়ে যাবে। সেই জিনিসটা, সেই যে বিশ্বাস কে নিয়ে এসেছে,
বাবা, কারণ আপনার পরীক্ষাতে বাবা ফাঁস করে নিয়েছেন। আপনি বাবাকে অনেকবার অনেক কিছু চেয়েছেন, আর বাবা দিতেই যাচ্ছে। আর আপনাদের বিশ্বাসটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। বাবার পাশে নিজের ভক্ত বানানোর যে রাস্তাটা খুব তাড়াতাড়ি বাবা বানিয়ে দেয়। তাই বাবাকে মানুন। বাবার চমৎকারের কথা বলে আমি শেষ করতে পারবো না। তাই সব ডিভোটিরাই জানে, যারা বাবার বড় বড় ডিভোটি, বাবার হাজার হাত। বাবা একদিনে হাজার হাজার লোকের ভালো করে যাচ্ছেন। বিশ্বাস নিয়ে বাবাকে পুজো করুন। শুধু বিশ্বাস, বাবা আমার সাথে আছে, থাকবে, এবং বাবা সব সময় আমাকে রক্ষা করবেন। সেই যে মনের আশাটা, সেই যে মনের কথাটা শুধু বাবার সাথেই শেয়ার করুন। কাঁদবেন, মানুষের সামনে কাঁদবেন না। যান উনির ফটোর সামনে, উনির মূর্তির সামনে বসে নিজের দুঃখটা ওইখানে কাঁদেন। যদি কাঁদতেই হয়, উনার সামনে বসে কাঁদুন, নিজের দুঃখটাকে বলুন। উনি কিভাবে আপনার দুঃখটাকে সরিয়ে দেবেন পরীক্ষা করে দেখে নিন আমি যা বলছি তা সত্য কি না। আজকে আমি এতগুলা কথা কেন বলতে পারছি? কারণ আমি জানি আমার বাবা আমার সাথে যেভাবে চমৎকার করে গিয়েছে, আমি ভাষায় বর্ণনা দিতে পারবো না। সাইয়ের কথা এই পৃথিবীতে কে না জানে। তাই প্রত্যেকটা দিন বাবার লাখ লাখ ভক্ত বেড়ে চলছে। সব ভক্তের সাথে বাবা সঙ্গে সঙ্গে কোন জায়গায় কোথায়, জঙ্গলেও কেউ বাবাকে ডাকলে সেইখানেও বাবা পৌঁছে যান। তাই বিশ্বাস নিয়ে বাবার রাস্তাতে আসুন এবং বাবার কাছে প্রার্থনা করুন এই পৃথিবীর সবার যেন মঙ্গল হয়, সবাই ভালো থাকে। হে বাবা, আমি আমার প্রেয়ার বাবার দর্শন আপনাদেরকে করিয়ে যাচ্ছি। আপনারা মন থেকে কিছু বলার থাকলে বলুন। বলে তো দেখুন, অনেক মানুষের রেজাল্ট, অনেক মানুষ বাবাকে অনেক কিছু বলছে আমার ভিডিও দেখে। আমার প্রেয়ার বাবা সত্যি ভীষণ জাগ্রত। তাই 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি কিছু বলবো না। আপনারা শুধু প্রেয়ার বাবার কাছে প্রার্থনা করুন আপনার নিজের দুঃখটা নিয়ে। ओम साई राम, जय साई राम।